আজকের এক পবিত্র রজনীতে আমরা এখানে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে নিসফুম মিন শাবান, পবিত্র শাবান মাসের মধ্যরাত্রি। এই রাত্রি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের কথা হাদিস শরীফে রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আমি ঘুমের থেকে জেগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে পাইনি, খুঁজে খুঁজে তাকে পেলাম, তিনি সিজদায় পড়ে কাঁদছেন। এক বর্ণনায় এসেছে তাকে পেয়েছি সিজদায় পড়ে কাঁদছিলেন, আর এক বর্ণনায় এসেছে তাকে জান্নাতুল বাকিতে পাওয়া গেল। প্রশ্ন করা হলো, হে রাসূল, আপনি কাঁদছেন এবং দীর্ঘক্ষণ সিজদায় পড়ে আছেন। রাসূল বলছেন, তুমি জানো না এটা হচ্ছে নিসফুম মিন শাবান, এটা হচ্ছে শাবানের মধ্যরাত্রি। অর্থাৎ এটার থেকেই রমজান মুবারকের প্রস্তুতি পর্ব শুরু হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত থেকেই রমজান মুবারকের প্রস্তুতি গ্রহণ করতেন। ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রজনী হচ্ছে লাইলাতুল কদর। শবে বরাতকে লাইলাতুল কদরের সমপর্যায়ের নেওয়া গোমরাহি। লাইলাতুল কদর হচ্ছে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ রজনী, যে রাতটা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত পবিত্র, যে রাতটি হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, সেটা হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল মুবারক। আজকের রাত্রে একটি পবিত্র রাত। এই রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, নফল ইবাদত করেছেন, কাঁদাকাটি করেছেন। আমরাও আজকে আল্লাহ পাকের দরবারে ধর্ণা দেব। তবে প্রচলিত শবে বরাত যেটা করা হয়, রুটি তৈরি করা, হালুয়া তৈরি করা এবং এগুলি বিতরণ করা, এই রাত্রের জন্যই খাস করে নেওয়া, এটা সঠিক নয়। রুটি হালুয়া বিতরণ প্রত্যেক রাতেই হতে পারে, প্রত্যেক দিনই হতে পারে। কিছু বিদআত চালু হয়েছে এই রাতকে কেন্দ্র করে। চট্টগ্রামে এরকম হয়নি, বাজি ফোটানো হয়। আমি বুঝি না লাইলাতুল বরাতের সাথে বাজি ফোটাবার সম্পর্কটা কি। আল্লাহ পাক এই গুমরাহি থেকে, বিদআত থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। আজ পবিত্র রজনীতে এর থেকে শ্রেষ্ঠ ইবাদত আর কি হতে পারবে, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তার কোরআন থেকে আলোচনা করছি, বা জামাত নামাজ আদায় করেছি এবং করব ইনশাআল্লাহ। এবং এই লক্ষ জনতা আল্লাহ পাকের দরবারে ভিখারির মতো হাত উঁচু করব। আর কোরআনে কারীমের আলোচনার চাইতে শ্রেষ্ঠ মাহফিল, শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। আমরা আজকে আমি আলোচনা করব, গতকাল ভূমিকা দিয়ে আমি শেষ করেছিলাম। আজকে আপনারা আরো আলোচনা শুনেছেন। আসলে তো এই আলোচনার কোনো শেষ নাই, আসলে কি কোনো শেষ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, কুল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কালামের ব্যাখ্যা করার জন্য, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখার জন্য তামাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায়, আর যদি ওই পানিরূপ কালি দিয়ে আমার রবের কালেমার ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর সমুদ্রের পানিগুলি সব শেষ হয়ে যাবে, আমার আল্লাহ পাকের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। হচ্ছে সেই কালামের ব্যাখ্যা। যুগ যুগ ধরে লোকেরা শুনছে, শুনবে, শেষ নাই। এত শোনার পরেও কাঙ্ক্ষিত মানের অগ্রগতি, উন্নতি আমাদের হচ্ছে কি? কথা বোঝেন নাই বোধহয়? হচ্ছে না। যে পরিমাণ শুনছি সেই পরিমাণ আমল আমাদের মধ্যে হচ্ছে না। এ কথাটা ঠিক কিনা? এই মাহফিল আজ, এই লাইলাতুল, এই পবিত্র রাত্রে
এত লোকের উপস্থিতি হয়েছে, নারী পুরুষ, একজন লোক কি বলতে পারবেন যে জীবনে আমি কোনো ওয়াজই শুনি নাই, কোনো তাফসীর আমি জীবনে শুনি নাই? পারবেন কেউ বলতে? পারবেন না। প্রত্যেক ব্যক্তি শুনেছেন, কেউ 10টা শুনেছেন, কেউ 20টা শুনেছেন, কেউ 100টা শুনেছেন। এবার চিন্তা করুন, কোন মাহফিলেই তো খারাপ কথা বলা হয় না। হাক্কানি আলেম যারা, হাক্কানি উলামা, হাক্কানি পীর মাশায়েখ যারা, তারা সবসময় কোরআন হাদিস ভিত্তিক কথা বলেন। কোন মাহফিলে বলা হয় না যে চুরি করবেন অনেক সওয়াব পাবেন, মিথ্যা কথা বলবেন কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পাবেন, এরকম কথা বলে কেউ? ওজনে কম দিবেন, ব্যবসায় ভালো বরকত হবে, কেউ বলে এমন কথা? পরের জমিনে ডাল ঠেলবেন, জমিনে ফসল খুব বেশি হবে, কেউ বলে এরকম? বলে না। সব জায়গায় বলা হয় মিথ্যা পরিত্যাগ করুন, গীবত করবেন না, অহংকার করবেন না, ওজনে কম দিবেন না, জিনা করবেন না, মদ পান করবেন না, সুদ ঘুষের কাছে যাবেন না, বিবিকে পর্দা রাখবেন। এইসব কথাই তো মেনলি বলা হয়, নাকি বলে? আচ্ছা, জীবনে যদি কেউ 10টি মাহফিল শুনে থাকেন আর প্রত্যেকটি মাহফিল থেকে একটি করে ভালো কথা, কোরআন হাদিসের একটি করে কথা যদি আমরা জীবনে ধারণ করতাম, তাহলে 10টি ভালো কথা জীবনে ধারণ করা হতো, ঠিক কিনা? তাহলে আমাদের জীবনটা খারাপ হতো না আরো সুন্দর হইতো? তাহলে কি বোঝা যাচ্ছে? আমরা যা শুনি পরিপূর্ণভাবে আমল করি না। বালকটা কোথায়? মুসলমানের সংখ্যা তো এখন কম না। এই মুসলমান এক সময় সংখ্যায় খুবই কম ছিল। সেই কম সংখ্যক মুসলমানেরা 8খানা শুকনো রুটি, একটুখানি খেজুর, 1 গ্লাস অথবা আধা গ্লাস, 1 ঢোক পানি খেয়ে রোম, শাম, পারস্যকে প্রদানত করেছিল। এটা ঠিক কিনা? অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলে আসছিল, কথা ঠিক কিনা? আর সেই মুসলমানদের সংখ্যা এখন 130 কোটি পার হয়ে গেছে। কিন্তু আজ মুসলমানের সেই মর্যাদা আছে কি? না, সেই মর্যাদা নাই। পৃথিবীতে মুসলমানেরা সবচাইতে নির্যাতিত, অবহেলিত, নিগৃহীত।